আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের 40 জায়গায় ইসরায়েলের 70টি বিমান হামলা। এরপর রয়েছে ইসরায়েলকে সাহায্যকারী 3 দেশকে ইরানের হুমকি। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের 40 জায়গায় ইসরায়েলের 70টি বিমান হামলা। ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেভরিন জানিয়েছে, ইরানের 40টির বেশি সামরিক স্থাপনায় 70টি বিমান হামলা চালানো হয়েছে। এসব স্থাপনার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কমান্ডো অবকাঠামোও রয়েছে। খবর আল জাজিরার। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, আমাদের প্রাথমিক হামলার কারণে ডজনখানেক বিমান তেহরানের আকাশে অবাধে চলাচল করেছে। আমরা পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশসীমায় মুক্তভাবে অভিযান চালাতে পারছি। তিনি আরও জানান, হামলার সময় তেহরানের আকাশে প্রায় 2.5 ঘন্টা ধরে যুদ্ধবিমান ও ড্রোন টহল দেয়। ডেফরিন বলেন, আমরা এমন এক অবস্থান তৈরি করেছি যেখানে তেহরান পর্যন্ত আকাশে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তেহরান এখন আর নিরাপদ নয়। এই বিবৃতির মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে যে তাদের লক্ষ্য কেবল সীমান্তবর্তী অঞ্চল নয়, বরং ইরানের রাজধানী পর্যন্ত বিস্তৃত সামরিক অভিযানের আওতাভুক্ত। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানে 80 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 320 জন। আর ইরানের হামলায় আহত হয়েছে ইসরায়েলের 4 জন, আহত বেশ কয়েকজন। এদিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। বিষয়টি নিয়ে তারা গভীর পর্যালোচনা করছে, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কুরিশির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওমান ও ইরানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে বিশ্বের পরিবেশিত তেলের একটি বড় অংশ স্থানান্তরিত হয়। হরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনার খবর প্রকাশের পরপরই বৈশ্বিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক অঙ্গনেও চরম উদ্বেগ ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভূরাজনৈতিক বিশ্লেষক তৌফিক রহিম বলেন, ইসরায়েল এখন ইরানের তেল অবকাঠামোর হামলা চালায়নি, কিন্তু যদি হামলা হয় তাহলে প্রভাব হবে আরও ভয়াবহ ও ব্যাপক। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে জ্বালানি সরবরাহ চক্রে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলকে সাহায্যকারী 3 দেশকে ইরানের হুমকি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি হামলার জবাবে ইরান এখন কেবল ইসরায়েল নয়, এবং বরং ইসরায়েলকে সহায়তা দেওয়া পশ্চিমা শক্তিগুলোকেও সরাসরি হুমকি দিচ্ছে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এই 3টি দেশের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বলেছে তাদের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, ফ্রান্স ইসরায়েলকে সহায়তা করলে এই অঞ্চল জুড়ে তাদের সামরিক ঘাঁটি ও জাহাজ রয়েছে সেগুলো হামলা করা হবে। শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের তেহরানে একটি বড়সড় বিমান হামলা চালায়। এতে আবাসিক ভবনে হামলার ফলে অন্তত 60 জন নিহত হন, যাদের মধ্যে 20 জন শিশু। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ও একটি হ্যাঙ্গার আক্রান্ত হয়। এর জবাবে ইরান সকালে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনায় 5 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। এই পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয়, ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এই 3 সংঘাতের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলের পাশে দাঁড়ালে তাদের ঘাঁটি ও জাহাজ হামলার শিকার হবে। মার্কিন কর্মকর্তারা ইরানের ছোড়া কিছু ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি স্বীকারও করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো প্রকাশ্যে জানিয়েছে তারা ইসরায়েলকে সাহায্য করবে, তবে যুক্তরাজ্য সামরিক সহায়তা না দেওয়ার কথা বলেছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোনো গোষ্ঠী যদি মার্কিন নাগরিক ঘাঁটি বা অবকাঠামোর উপর হামলা চালায় তাহলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তবে ইরান বলছে, তাদের আকাশসীমা লঙ্ঘন এবং নিরীহ বেসামরিক মানুষকে হত্যার দায়ে ইসরায়েল এবং তাদের মিত্রদের উচিত মূল্য দিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি আগেই বলেছে, শহীদের রক্ত বৃথা যাবে না। ওদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাটোস বলেছে, যদি ইরান বেসামরিক নাগরিকদের উপর হামলায় অব্যাহত রাখে তবে তেহরানকে ধ্বংস করতে দেওয়া হবে। এই পরিস্থিতি বিশ্লেষকের বলছে, মধ্যপ্রাচ্যে এখন এমন এক উত্তপ্ত পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো ভুল পদক্ষেপে এই অঞ্চল জুড়ে পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা করতে পারে। এছাড়া এতে জড়িয়ে পড়তে পারে পশ্চিমা সামরিক শক্তিগুলো, যা পরিণত হবে ভয়াবহ।